হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দিন যেহেতু ব্লগ আপলোড করা হয়নি, তো সেই জন্য ভাবলাম একটা ব্লগ দিই। আর এখন আমি আছি আমার নিজের বাড়িতে, মানে আমতায়। তো সেই জন্য মানে অনেক দিন ব্লগ আপলোড করতে পারিনি। তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু ব্লগ শেয়ার করা যাক। আমি চলে এসেছি বাজারে সকাল সকাল উঠে। আর শীতকাল মানে অনেক রকম সবজি, সবুজ সবজি, তাজা তাজা। তো ভাবছিলাম কি নেব। তো সেই জন্য কিছু তাজা সবজি আমি বাজার করে নিয়েছিলাম। গাজর, ফুলকপি এইসব, ঠিক আছে। তারপরে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা যেগুলো ওঠে আর কি, পালং শাক, তারপরে পেঁয়াজ কলি। তো এগুলো সব নিয়ে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম মাছের বাজারে। তো মাছ নিয়েছিলাম। বাবা এখানে মাছ দেখে নিচ্ছে। আর এইগুলো হচ্ছে মধুভোলা মাছ। তো ভাবলাম ফার্স্ট টাইম একটু ট্রাই করি কেমন খেতে হবে। এখানে আরও মাছ আছে, পাবদা, চিংড়ি, পমফ্রেট। এইগুলো তো আমরা প্রতিদিন খেয়েই থাকি, মানে কোনো না কোনো দিন খেয়েই থাকি, এগুলো হয়েই থাকে বাড়িতে। তো সেই জন্য ভাবলাম আজকে একটু মধুভোলাটা ট্রাই করা যাক। তো এখানে নিয়ে নিয়েছি মধুভোলা। আর অন্যান্য মাছগুলোও দেখছি কী নেওয়া যায়। তো সকাল সকাল বাজারে গেলে একটু মনটাও ভালো হয়ে যায়। সব সময় একই ডেলি বেসিস কাজের মধ্যে বিজি থাকি। তো সেই জন্য মাঝে মধ্যে বাজার চলে যাই, ভালো লাগে। আর নিজের হাতে বাজার করলে একটা আলাদা রকম, অন্যরকম ফিলিংস হয় যে না বিশাল কিছু করছি বা এরকম কিছু, যাই হোক। তো এখানে পমফ্রেট মাছ আছে, তো এখানে গলদা চিংড়িও আছে, ট্যাংরা মাছও আছে, আর কাতলা মাছও আছে। তো মোটামুটি যা নেওয়ার এখানে নিয়ে নিয়েছি। তারপর ওখান থেকে চলে গেছিলাম চপ সিঙ্গারার দোকানে। হাওড়া জেলার লোকেরা বেশি চপ সিঙ্গারা খায় সকালের দিকে মুড়ি দিয়ে। তো যাই হোক, আমার মা যেহেতু একটু চপ, তেলে ভাজা এগুলো প্রেফার করে, তো সেই জন্য নিয়ে নিয়েছিলাম। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমার মেয়েকে নিয়ে একটা জায়গায় যাব। তো সেই জন্য এই যে বাসে উঠে পড়েছি টোটো থেকে। আর এখানে আমরা বাস ধরেও ফেলেছি আর চলে যাচ্ছি সেকেন্ড ব্রিজ পেরিয়ে। কোথায় যাব দেখতে থাকো। চলে এসেছি দেখো জুডিও। তো জুডিওতে গিয়ে এখানে কিছু কিছু জিনিস অফারে চলছিল, 199 নিউড সেট লিপস্টিকগুলো, তো সেগুলো নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে মাম্মাম দেখে নিচ্ছিল সমস্ত রকম ও যা যা কিনবে, সোয়েট টি শার্ট থেকে শুরু করে ও যেটা ভালো লাগে। তো যেহেতু ঠান্ডা পড়েছে, তো অনেক দিন থেকেই বলছিল ওর আগের জামাগুলো একটু ছোট হয়ে গেছে, তো সেই জন্য এগুলো কিনবে। তো যেটা ভালো লাগে ও চুজ করছিল। আমি বললাম যা গিয়ে দেখে নে কোনটা ভালো লাগে। আর এখানে অনেক রকম কালেকশান আছে। আর এখন খুব একটা অফার আমি দেখলাম না চলছে বলে। আর এই টি শার্টটা খুব ভালো লেগেছে, ব্ল্যাক কালারের। এগুলো 299 বা 399 এরকম ছিল। আর তারপরে এই একজন ফুচকা খাওয়ার জন্য বায়না, ফুচকা খেতে খুব ভালোবাসে। তো তারপরে আমরা সবাই মিলে ফুচকা, মানে আমি আমার মেয়ে ফুচকা খেয়ে নিলাম। এটা হচ্ছে পানিপুরি, 20 টাকায় 4টে। তো 20 টাকায় 4টে পোষাবে না। তো বললো মামা আমার একটু খাবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে খা। তো ওখানে কাকু ফুচকাটা সত্যিই খুব সুন্দর করেছিল। তারপরে আমি যেহেতু টক জল বেশি প্রেফার করি, তো সেই জন্য পানিপুরিটা অতটা ভালো লাগে না, কিন্তু ওর কাছে ফুচকা খেয়ে আমার ভালোই লেগেছে। তারপরে চলে গেছিলাম আমরা মোমো খাবো বলে, বাট আমরা ওখানে ঢুকে মোমোতে ঢুকে দেখলাম যে একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক। তো আমরা ট্রাই করে নিয়েছিলাম কি কি সেটা তোমরা দেখতেই থাকো কি। আর ওখানে গিয়ে মামামকে বললাম চল বাইরে থেকে কিছু খাই, তো না ওইটাই খাবে। তো এখানে দিয়েছিল হচ্ছে চিকেন হাক্কা নুডলস, তার সাথে ছিল চিকেন মাঞ্চুরিয়ান। তো দুটো বাকেট নিয়ে নিয়েছিলাম আর আমরা এটা খেয়েছিলাম। তো খুব ভালো ছিল, খাবারগুলো টেস্টি ছিল। একটু কস্টলি, 249 এরকম দাম ছিল বাকেটগুলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, খেতে ভালো ছিল। তো তারপরে একটা দিন বেরিয়েছি, একটু তো মজা খাওয়াই যায় তাই না, একটু এনজয় করাই যায়। তো যাই হোক, তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে স্লাইস স্ট্রবেরি আইসক্রিম। আর যেহেতু মামা বলছিল একটু আইসক্রিম খাবো, তো সেই জন্য একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো এই আইসক্রিমটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল। আর আমি যেহেতু পুদিনা ফ্লেভার বা গ্রিন কালারের চেয়েছিলাম, তো ওটা ছিল না। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপর সন্ধে হয়ে গেছিলো। তো আমরা বাস ধরার জন্য স্প্ল্যানেডে দাঁড়িয়েছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আজ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটা নেক্সট ব্লগে। তো চলো সকলকে বাই।